গাইস ফ্রি ফায়ারে তুমি মোট কি লেভেলের এডিটিং দেখেছো? ফায়ার করে এনিমির সাথে জায়গা রিপ্লেস করা এডিট, নয়তো ফ্রি ফায়ারের পুরো ক্যারেক্টারকে রিয়েল লাইফে নিয়ে যাওয়ার এডিট, আর নয়তো জাদুর মাধ্যমে এনিমির পুরো অর্ধেক বডি উড়িয়ে দেওয়ার এডিট। যদি তোমরা এরকম টাইপের ভিডিওগুলোকে ফ্রি ফায়ারের বেস্ট এডিট মনে করো তাহলে তোমরা বড়ি খাও। কজ এখনো পর্যন্ত হয়তো ফ্রি ফায়ারের বেস্ট এডিট গুলো তোমরা চোখেই দেখোনি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের এমন কয়েকজন এডিটর যাদের এডিটিং স্কিল দেখলে তোমরা পুরাই পাগল হয়ে যাবা। তোমরা ভাবতেও পারবা না আমাদের বাংলাদেশিরা এরকম লেভেলের এডিটিং করেছিল। তো গাইস আমাদের লিস্টে সর্বপ্রথম যে ইউটিউবার রয়েছে তার নাম হচ্ছে জুয়েল 9x। জুয়েল ভাই মূলত টিকটকের মধ্যে একটু বেশি পপুলার, বাট উনি কিন্তু ওনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু ভিডিও আপলোড করেছে, আর সেই ভিডিওগুলো তোমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো, আর এগুলো দেখে হয়তো বুঝতে পারতেছো সে কি লেভেলের এডিটিং করে। গাইস জুয়েল ভাই কিন্তু ফ্রি ফায়ারের পুরো ফিজিক্সকে পরিবর্তন করে দিয়েছে। গাইস তোমরা জাস্ট চিন্তা করো, এটা হচ্ছে একটি ব্যাটল রয়্যাল গেম। উনি এমন ভাবে গেমের ভিতরে ভিএফএক্স অ্যাপ্লাই করছে যেটা আসলে অবাক করার মতো। 965, that's what's me. You wish to tell nobody's ordered one yet. I believe it's all my channel. Okay, we have 482. Hostile target down. তো গাইস তোমরা তার ভিডিওর কিছু ঝলক এতক্ষণ দেখতেই পারলা। উনি কিন্তু টিকটকের মধ্যে একটু বেশি অ্যাক্টিভ এবং সেখানে কিন্তু সে এরকম টাইপের ভয়ানক লেভেলের এডিটিং ভিডিও আপলোড করে। যাই হোক তোমাদের মধ্যে কারা কারা জুয়েল বের ভিডিও একবার হলে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী বাংলাদেশি এডিটরকে দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী এডিটরকে দেখার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা বাংলাদেশের সবথেকে কমে এবং সেফলি ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে আমার ওয়েবসাইট লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে কিন্তু তোমরা সবথেকে কমে এবং সেফলি ডায়মন্ড টপ আপ করতে পারবা। আমি তোমাদেরকে বলবো না যে এখান থেকে ডায়মন্ড নাও, যদি এখান থেকে কমে মনে হয় তাহলে তোমরা এখান থেকে নিতে পারো, নয়তো তোমরা আগের জায়গা থেকে নাও, কোনো সমস্যা নেই। পিন কমেন্ট ও ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। গাইস আমাদের লিস্টের পরবর্তীতে যে ইউটিউবারটা রয়েছে তার নাম হচ্ছে ফ্লেমার। গাইস তুমি যদি ওয়ার্ল্ড প্লেয়ার হও তাহলে অবশ্যই ফ্লেমারকে চিনে থাকবে। নাইম আলমের পরে সেই একমাত্র ব্যক্তি ছিল যে তার এডিটিং স্কিল দিয়ে বাইরের কান্ট্রি থেকে রিঅ্যাকশন নিয়ে আসে। আজ থেকে প্রায় 5 বছর আগে ফ্লেমার তার এডিটিং স্কিল দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল। In all the world, I don't know, he's amazing. He make you feel that you are not watching Free Fire at all, guys. We will see few videos from his channel and you will see this editing, this amazing style that you will never see in your life. जिसको एडिट किया है फ्लेम आर एडिट ने, एंड आई एम लिटरली फेल इन लव विद हिज एडिट। मतलब इतना ही ऑसम, इतना ही सुपर उनका एडिटिंग है यार। ওদের বাংলাদেশের এক ছেলে সেগুলো দেখে ইন্সপায়ার হয়ে বাংলাদেশেও ফ্রি ফায়ারের অসাম এডিটিং শুরু করলো, যেটা তখন আমরা কল্পনা করিনি কেউ। ये क्या था? आपसे ही एंड कर दिया। ओ भाई यार ये क्या है यार? চুমু শট একদম। Okay. What is this? Well, I'm shocked, guys. I'm really shocked. এটা কি হচ্ছে? মানে নিচ থেকে উপরে সবকিছু উঠে যাচ্ছে। What is this? Nice. गाइस एक चीज मैं बोलूंगा, जब भी वीडियो देखो हेडफोन ईयरफोन जो भी है ना, साउंड के साथ सुनो। ओए भाई धक धक होती है दिल में, ऐसे साउंड आते हैं। अरे भाई सही एडिट कर रहा है यार ये तो लौंडा, बढ़िया एडिट कर रहा है भाई। अरे गजब, अरे गजब भाई, बांग्लादेश का ही बंदा। ये देखो गया। What is this? What is this guys? देखो यार ये গাইস তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে ফ্লেমারের কিছু এডিটিং দেখতে পারতেছো এবং এগুলো দেখে তোমরা বলতে পারো ভাই এগুলো তো একদম নরমাল এডিট। তাদের উদ্দেশ্যে বলে দিই, ফ্লেমার এই এডিট গুলো আজ থেকে প্রায় 5 বছর আগে করেছিল। সে ওই সময় এই এডিট গুলো করে যে সময় গেমের ভিতরে ক্রাফটল্যান্ড নামের কোনো আইটেমই ছিল না এবং এআই থেকেও কোনো রকমের হেল্প পাওয়া যেত না। সে সম্পূর্ণ তার নিজের ডেডিকেশন থেকে এই ভিডিওগুলো এডিট করে। গাইস এতটুকু শুনে হয়তো বুঝতে পারতেছো ফ্লেমার আজ থেকে 5 বছর আগে কিভাবে মাটকা পাইছিল। যাই হোক তোমরা এখানে দেখতে পারলা ফ্লেমারের কিছু ভিডিওর অংশ। তবে দুঃখের বিষয় হচ্ছে ফ্লেমার আজ থেকে প্রায় 3 বছর আগে ফ্রি ফায়ার এবং ইউটিউবিং করা ছেড়ে দিয়েছে। সে যদি এখনো পর্যন্ত অ্যাক্টিভ থাকতো তাহলে তার থেকে আরো ভয়ঙ্কর লেভেলের এডিটিং আমরা দেখতে পারতাম। সেও কিন্তু আমাদের বাংলাদেশের একদম টপ লেভেলের এডিটর ছিল। তো তোমাদের মধ্যে কে কে ফ্লেমারের ভিডিও দেখতে তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী টপ লেভেলের বাংলাদেশি এডিটরকে দেখে আসা যাক। তো গাইস আমাদের লিস্টের পরবর্তী যে ইউটিউবার রয়েছে তার নাম হচ্ছে এসপিএইচ গেমিং। এসপিএইচ গেমিং কিন্তু বাংলাদেশের একজন কঠিন লেভেলের এডিটর। সে মূলত গানের তালে তালে এবং ফায়ারিং ইফেক্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো বানিয়ে থাকে। তো তার কিছু ভিডিওর ঝলক তোমরা আগে এখান থেকে দেখে নাও। তো তোমরা দেখতে পারলা এইচপিএস গেমিং কে এরকম টাইপের ভিডিও বানিয়ে থাকে। আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারতেছি না কারণ কপিরাইটের ঝামেলা থাকে। সে কিন্তু একটা সময় ফ্রি ফায়ারের এরকম টাইপের ভিডিও দিয়ে ইউটিউব কাঁপাইছিল। ইউটিউব ওপেন করলে প্রথমে তার ভিডিওগুলো সবার সামনে চলে আসতো। তার মোস্ট পপুলার ভিডিওর মধ্যে একটা হচ্ছে কমলা। তো
তো তার একটা ভিডিও ছিল যেটা টাইটেল ছিল কাঁচা বাদাম। তো কাঁচা বাদাম গানটা একটা সময় কতটা পপুলার ছিল সেটা হয়তো তোমরা সবাই জানো। ওই গানের তালে তালেও কিন্তু সে এরকম টাইপের একটা ভিডিও বানিয়েছিল এবং সেই ভিডিওর মধ্যে অলমোস্ট 23 মিলিয়নের মতো ভিউ নিয়ে আসে। Guys, বুঝতে পারতেছো বাংলাদেশে একজন ক্রিয়েটর তার উপরে 23 মিলিয়ন ভিউজ। তবে দুঃখের বিষয় হচ্ছে কপিরাইটের কারণে কিন্তু ইউটিউব থেকে সেই ভিডিওটি রিমুভ করে দেওয়া হয়। এসপিএস ভাইয়ের ভিডিও তোমরা কে কে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও। আমি কিন্তু এসপিএস ভাইয়ের ফ্যান। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটির নাম হচ্ছে দিবস গেমিং, যার চ্যানেলে রয়েছে 3.62 মিলিয়ন সাবস্ক্রাইবার। গাইস, দিবস গেমিং কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার এবং সে কিন্তু 3D ভিডিও এডিট করে থাকে। গাইস, তুমি যদি ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে একবার না একবার হলো দিবস ভাইয়ের ভিডিও তোমরা দেখছো। স্যার আমি নাসুম। পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয় বাবা, আয় রে মানিক আমার বুকে ও ভাই সে হইছে সেই করা করা একদম ফাটাফাটি। বাহ, তোরা তো গানের চেয়ে ভালো নাচস, তোদের গান গাওয়া লাগবো না। তো গাইস, তোমরা দেখতে পারলা দিবস ভাই মূলত এরকম টাইপের কিছু ফানি ভিডিও ক্রিয়েট করে থাকে। তো তার কিছু পপুলার ভিডিওর মধ্যে রয়েছে গরিব থেকে কোটিপতি, ফ্রি ফায়ার স্কুল, এসব শো আর অনেক নানান ধরনের ভিডিও তার অনেক বেশি পপুলার। তো আজ থেকে প্রায় 4 বছর আগে দিবস ভাই এই ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন ভিউজ হিট করে। তো বাংলাদেশি 3D ভিডিও এডিটরের মধ্যে দিবস ভাইয়ের নাম কিন্তু সর্বপ্রথমে সবসময় থাকবে। তো গাইস, তোমাদের মধ্যে কে কে দিবস ভাইয়ের ভিডিওগুলো একবার হলো দেখছো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা। যাই হোক, তো চলো আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। গাইস, আমাদের লিস্টে পরবর্তী বাংলাদেশি ইউটিউবারটির নাম হচ্ছে শিহাব 9X। শিহাব ভাইয়ের চ্যানেলে রয়েছে 1,45,000-এর মতো সাবস্ক্রাইবার। শিহাব ভাই মূলত গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে ফ্রি ফায়ারের ফায়ারিং ইফেক্ট গুলো দিয়ে ভিডিও বানিয়ে থাকে। তো শিহাব ভাইয়ের কিছু এডিটিং এর ঝলক তোমরা প্রথমে আগে দেখে নাও। এবং সে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে সংগুলো ব্যবহার করে থাকে সেগুলোর মধ্যে তার কিছু এডিটিং থাকে। তো গাইস, তোমরা এখানে দেখতে পারলা শিহাব ভাই কি লেভেলের এডিটিং এখানে করে থাকে। তার ব্যাকগ্রাউন্ডের গানের সাথে ফ্রি ফায়ারের গেম প্লে গুলো এমন ভাবে মার্চ করা হয়েছে যেগুলো দেখলে আসলে অবাক লাগে। তার মোস্ট পপুলার ভিডিওর মধ্যে রয়েছে হাবিবি, আফগান জালাবি এবং কাঁচা বাদাম, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে শিহাব ভাই টপ লেভেলের এডিটিং করে রাখছে। তবে দুঃখের বিষয় হচ্ছে শিহাব ভাই আজ থেকে প্রায় 2 বছর আগে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়। শিহাব ভাই কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার ছিল এবং তার ভিডিওগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। গাইস, তোমাদের মধ্যে কে কে শিহাব ভাইয়ের ভিডিও একবার হলো দেখছো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। পরবর্তী ইউটিউবারটিকে দেখার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা এখনো পর্যন্ত স্টিল ভিডিওটি দেখতেছো ভাই কি করতেছো, কষ্ট করে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে, তোমরা আজকে চাইলে কমপ্লিট করে দিতে পারো। যদি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, তো চলো আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো গাইস, আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটির নাম হচ্ছে red9FF। ওনার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 3,60,000 প্লাস। ওনার মোস্ট পপুলার ভিডিওর মধ্যে রয়েছে জলপরীর গল্প, গাজার আসর এবং হাসো তুমি কার। আর হ্যাঁ, red9FF কিন্তু আমাদের দিবস গেমিং এর মতোই 3D ভিডিওগুলো এডিট করে থাকে। তো তার কিছু ফানি ভিডিওর ঝলক তোমরা এখন একটু দেখে নাও। বিড়ি খাবো, গাঞ্জা খাবো, গলির মোড়ে মেয়ে দেখবো, ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমগর পাড়ার পোলা বান্দা সব কোল কি রান্তা আছে বন্ধু গাইস, দেখতে পারলো red9 ভাই কিন্তু এরকম টাইপেরই ভিডিও বানাতো এবং তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মোটামুটি 500 থেকে 700 এর মতো ভিউজ আসতো। তবে দুঃখের বিষয় হচ্ছে গত 1 বছর ধরে কিন্তু red9 ভাই কোনো ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে না। সে কিন্তু বর্তমানে 3D লং ভিডিওগুলো আপলোড করা বন্ধ করে দিয়েছে এবং বর্তমানে কিন্তু সে শর্ট ভিডিও আপলোড করে। তো গাইস, তোমাদের মধ্যে কে কে red9 ভাইয়ের 3D ভিডিওগুলো মিস করো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক, তো চলো আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। গাইস, আমাদের লিস্টে পরবর্তী বাংলাদেশি ইউটিউবারটির নাম হচ্ছে দুরন্ত অফিশিয়াল, যার চ্যানেলে বর্তমানে রয়েছে 954K সাবস্ক্রাইবার। সে মূলত একজন শর্ট ভিডিও এডিটর এবং সেগুলোর মধ্যে কিন্তু সে ভয়ানক লেভেলের এডিট করে থাকে। তো তার কিছু পপুলার শর্ট ভিডিও তোমাদের সামনে প্লে করে দিতেছি, তোমরা একটু দেখো। তো গাইস, এখানে দেখতে পারলা এরকম টাইপের ভিডিও কিন্তু আমাদের দুরন্ত ভাই এডিট করে থাকে এবং তার মোস্ট পপুলার ভিডিওগুলো তোমরা এখানে দেখতে পারতেছো 17 মিলিয়ন, 11 মিলিয়ন এবং 8.3 মিলিয়নের মতো ভিউজ এসেছে এবং দুরন্ত অফিশিয়ালের এই ভিডিওগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি জোস লাগে। যাই হোক, তো চলো আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো গাইস, আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটির নাম হচ্ছে bonxFF, যার চ্যানেলে রয়েছে 3.96 মিলিয়ন সাবস্ক্রাইবার। বনেক্স ভাই কিন্তু হিন্দি ভাষায় ভিডিও বানায়, বাট সে কিন্তু বাংলাদেশি। সে মূলত একজন শর্ট ভিডিও ক্রিয়েটর এবং তার একটা ভিডিওর ঝলক তোমরা বর্তমানে দেখে নাও। তো
তো গাইস তোমরা দেখতে পারলে আমাদের বনেক্স ভাই কি লেভেলের এডিটিং করে থাকে। তার মোস্ট পপুলার শর্ট ভিডিওগুলোর মধ্যে ভিউজ রয়েছে 46 মিলিয়ন, 31 মিলিয়ন এবং 28 মিলিয়ন। আর বনেক্স ভাইয়ের এডিটিং গুলো কিন্তু আমার কাছে অনেক বেশি জোস লাগে। গাইস তোমাদের মধ্যে কে কে বনেক্স ভাইয়ের ফ্যান আছো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও। আমি কিন্তু বনেক্স ভাইয়ের ফ্যান। যাই হোক আজকের ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে আর লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।